কিলিয়ান এমবাপের সুবাদে লা লিগার পয়েন্টের তালিকায় শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ। ভিলারিয়ালের বিরুদ্ধে 2-1 ব্যবধানে জয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখলেন ফরাসি স্ট্রাইকার। রিয়ালের দুটো গোলই এমবাপের পা থেকে। ম্যাচের পর সূচি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। লা লিগ জেতার দৌড়ে রিয়ালের সঙ্গে রয়েছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। 3 ক্লাবের মধ্যে জোর লড়াই চলছে। পরিস্থিতি এমনই যে একটি ম্যাচের পয়েন্ট নষ্ট হওয়া মানেই পিছিয়ে পড়ার সম্ভাবনা। এমন চাপের পরিস্থিতিতে দলকে জয় এনে দিলেন এমবাপে। ঘরের মাঠে 7 মিনিটের মাথায় গোল করে ভিলারিয়ালকে এগিয়ে দেন হুমায়ুন ফায়েত। পিছিয়ে পড়ার পর আক্রমণের তীব্রতা বৃদ্ধি করেন রিয়ালের ফুটবলাররা। ফলও মেলে হাতে নাতে। 17 মিনিটের মাথায় রিয়ালের সমতা ফেরান এমবাপে। তারপর 23 মিনিটের মাথায় আবার গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি তারকা। এরপর গোটা ম্যাচে চেষ্টা করেও গোল করতে পারেননি দুই দলই। এই জয়ের ফলে 28 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা সংগ্রহ করেছে 26 ম্যাচে 57 পয়েন্ট। অন্যদিকে 27 ম্যাচে 56 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার রিয়ালের কাছে হারায় 27 ম্যাচে 44 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 5ম স্থানে থাকল ভিলারিয়াল। এই ম্যাচের সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়ালের কোচ আনচেলত্তি। একরকম হুমকি দিয়েছেন তিনি। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলার 3 দিনের মধ্যেই ভিলারিয়ালের বিপক্ষে নামতে হয়েছিল রিয়ালকে। আনচেলত্তি বলেছেন, এটাই শেষ ম্যাচের মধ্যে অন্তত 72 ঘন্টার ব্যবধান না থাকলে আমরা ম্যাচ বয়কট করব। সূচি পরিবর্তনের জন্য আগে 2 বার লা লিগের কর্তৃপক্ষকে অনুরোধ করেছি আমরা, তবুও কিছু হয়নি। এমন হলে আমরা আর খেলব না। ফুটবলারদের প্রয়োজনীয় রিকভারির সময় দিতে প্রয়োজনে ফিফার দ্বারস্থ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি রিয়ালের কোচ। হাই নিউজ নেটওয়ার্ক।